আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। মেহেরুন্নেসা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একদম তিতা তিতা ভাইব নিয়ে চলে আসছি। আজকে আম্মু সকালেই বাজারে গেছিল, তো বাজার থেকে আসার সময় টাটকা টাটকা উস্তা, তারপরে ঘরে একদমই মাছ ছিল না, আমাদের মাছ শেষ হয়ে গেছিল। তো আম্মু আর আব্বু এই বৃষ্টির মধ্যেই মাছ নিয়ে আসছে বাজার থেকে যেয়ে। তো আজ কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে, সারাদিনই প্রায় বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি থাকে। তো এই জন্য আম্মু আর আব্বু সেই বৃষ্টির মধ্যেই গেছে, কারণ মাছ তো আনতেই হবে, আর মাছ ছাড়া আমাদের একদমই চলে না। তো এই ইলিশ মাছগুলো পাইছে, তো ইলিশ মাছগুলো ভালো দেখে আম্মু নিয়ে আসছে। তো আজকে ইলিশ মাছ দিয়ে আম্মু দুইটা ইউনিক রেসিপি বানাবে, তো সেই ইউনিক রেসিপিগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কচু তো আপনারা অনেকেই খান, আবার অনেকেই খান না। যেমন আমি কচু খুব একটা বেশি পছন্দ করি না, কিন্তু যদি এই কচুটা রান্না করা হয় তাহলে আমি হয়তো বাসায় সব থেকে বেশি তরকারিটা খাই। কারণ এই কচুটা যারা কচু খান না, কচু খেতে ভয় পান, গলা চুলকাবে, তারা নিঃসন্দেহে চোখ বুজে গলা চুলকানোর ভয় না করে এই কচুটা খেতে পারেন। এটাকে বলে দুধ কচু, আমি তো বলি দুধ কচু, কারণ এটা কাটলে কেমন সাদা সাদা একটা কষের মতো বের হয়। আর এটাকে অনেকে অনেক নাম বলে, যেমন দস্তালি কচু বা মৌলবি কচু। তো এটা হলো কালোটা, কালো যেটা, সেটা একটা সবুজ আছে, একটা কালো আছে। তো এই কচুটা রান্না করলে পুরো মনে হয় কি বেগুন খাচ্ছে। আর এটার পাতা, তারপরে ডাটা সবই এত মজাদার খেতে, আর কোনোটাই গাল ধরবে না, আর খুবই উপকারী। আর যাদের রক্তশূন্যতা আছে তারা কিন্তু এটা খেতে পারেন। রক্তশূন্যতা কিন্তু কচু খেতে হবে, কিন্তু গলা চুলকানোর ভয়ে খেতে পারছে না, তারা এই কচুটা অবশ্যই খাবেন। আপনার শরীরের জন্য অনেক অনেক ভালো, অনেক উপকারী। তো এইখানে আম্মু প্রথমে ইলিশ মাছের মাথাটা ভেজে নিছে, তো সেই তেলেই এখন উস্তা ভাজি করছে। তো এই উস্তা ভাজিটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে হবে। তো কারা কারা ইলিশ মাছের মাথা দিয়ে উস্তা ভাজি খেয়েছেন আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করবেন, লাইক করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সবার আগে যদি আমাদের ভিডিওটা পেতে চান তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। যারা ইতিমধ্যে এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার অনেকেই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইকও করেন না, কমেন্টও করেন না, এবং সাথে সাবস্ক্রাইবও করেন না। তো তাদেরকে আমি আন্তরিকভাবে বলছি যে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব এই তিনটাই করবেন, না হলে আমি কিভাবে বুঝবো যে আপনারা আমাকে ঠিক কতটা ভালোবাসেন। তো এইখানে আম্মু যে সুন্দর করে ভাজি করে নিল, তো এটার মধ্যে ইলিশ মাছের তেলও দিয়ে দিছে, তেলটাও ভাজি করে নিছিল, তো সেটাও দিয়ে দিছে। আর এই উস্তা ভাজিটা কিন্তু অনেক মজা হয়, অনেক টেস্ট হয় খেতে, তিতাও লাগে না, আর অনেক স্বাদ হয়। আর এটা কিন্তু আজকে আমার সুভা বুড়িও খাবে, এটা বাচ্চারাও খেতে পারবে, যারা তিতা খায় না তারাও খেতে পারবে। আর এখানে আম্মু ইলিশ মাছের ঝোল করার জন্য, কচুর ডাঁটা দিয়ে ইলিশ মাছের ঝোল করার জন্য প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিল, তার মধ্যে দিয়েছে পেঁয়াজ বাটা। তো এখানে আপনারা আদা রসুন যারা ইলিশ মাছে খান তারা অবশ্যই দিতে পারেন। আমরা যেহেতু মেইনলি ইলিশ মাছে আদা আর রসুন বাটাটা খাই না, তো সেজন্য আমরা দেই নাই, কারণ আমাদের কাছে মনে হয় তাহলে ইলিশ মাছের স্বাদ, ঘ্রাণ কোনোটাই থাকে না। তো আপনারা যারা খান তারা অবশ্যই এটা দিয়ে নেবেন। আর এখানে মাছটার মধ্যে হলুদ মরিচের যে পেস্ট আম্মু সব রান্নায় দিয়ে থাকে, তো সেটা দিয়ে দিছে। আর মশলাটা কষানোর পরে তার মধ্যে মাছও সুন্দর করে কষায় উঠায় নিছে। এখন এটার মধ্যে হালকা একটু পানি দিয়ে দিছে যাতে মশলাটা পুড়ে না যায়। আর তার মধ্যে এখন দিয়ে দিবে এই যে কচুর ডাঁটা, একটা আলু, আর তার সাথে দিছে আম্মু কচুর পাতা। তো এই পাতাগুলো কিন্তু আপনারা শুধু যে ঝোলের তরকারিতে দিয়ে খেতে পারবেন তা কিন্তু নয়, আপনারা এটা ভর্তা করেও খেতে পারবেন। ভাত হয়ে যাওয়ার পরে, ভাত যখন পাটে বসে যাবে, ফ্যান শুকায় আসার একটু আগ মুহূর্তে, তখন আপনারা এই পাতাটা দিয়ে সেদ্ধ হয়ে গেলে সেটা হাতে মেখে ভর্তা করে খেতে পারবেন। আর সেটা কিন্তু আরও বেশি মজা লাগে গরম গরম ভাতে খেতে।
তো আম্মু এখানে লাস্টে একটু জিরা গুঁড়াও দিয়ে দিল। তো যারা ইলিশ মাছে জিরা গুঁড়া না খান তারা দিবেন না, আর যারা খান তারা তো অবশ্যই দিবেন, আর যারা এখনও খাননি তো তারা এটা ট্রাই করে দেখতে পারেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের খারাপ লাগবে না, ভালোই লাগবে খেতে। তো এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। তো মানে যারা কচুটা মানে প্রথমেই শুনেই যারা বলবে যে না কচু খাবো না, গলা চুলকাবে, তো তাদেরকে না বলে আপনি এটা দিবেন, তারা কিন্তু খেয়ে বুঝতেই পারবে না যে এটা কচু খাচ্ছে। তারা অবশ্যই মনে করবে যে এটা হয়তো বেগুন বা পুঁই শাকের তরকারি, কারণ এটা খেতে কিছুটা ওরকমই লাগে। আর এটা যেহেতু গলা চুলকায় না, তো কেউ এটা সহজে ধরতেই পারবে না। তো এটা হলো আমার সুভার প্লেট, আমার সুভাকে আমি দুপুরে খাওয়াবো। তো ওকে আমি এখন একটু একটু করে ভাত তরকারি এগুলো দিচ্ছি। আর এখন আমাদের দুপুরে খাওয়া দাওয়ার পরে আমাদের সন্ধ্যার নাস্তার আইটেমে চলে আসছে। মানে সন্ধ্যার নাস্তা আমরা করব হলো এই যে ধুন্দল বা পুল্লা, যে যেটাই বলেন না কেন, তো সেইটার বড়া। তো আমাদের ভিডিও যারা রেগুলার দেখেন তারা অবশ্যই এটার রেসিপি পেয়ে যাবেন, আর যারা দেখেননি তারা আমাদের চ্যানেলের মধ্যে এই বিভিন্ন ভিডিওর মধ্যে দেখলেই আপনারা পেয়ে যাবেন যে আমাদের এই চপের রেসিপি, যেটা অসাধারণ খেতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।